গতকাল আমাদের দিনভর নজর ছিল সুপ্রিম কোর্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নির্দেশ রাজ্যের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে, এবং তারপর দিল্লিতে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্যে সিইও থাকবেন এবং এই বৈঠকে ঠিক কোন কোন বিষয়ে কথা হবে, যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ পালনের জন্য কি কি করা উচিত সে বিষয়ে কথা হবে। রাজ্যের অসুবিধার কথা জানাবেন, সিইওর কী কী সমস্যা হচ্ছে সে কথা জানাবেন। সোমরাজ রয়েছে সরাসরি আমার সঙ্গে। সোমরাজ, জানিয়ে দেওয়া হয়েছে কাল নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের যে পুরো প্রসেস যদি সেভাবে দেখা যায় অন্তত 7 দিন পিছোতে হবে অতিরিক্ত সময়। আমাদের রাজ্যের সিইও তো এর আগেই দিল্লিতে সুপারিশ করে রেখেছিলেন, জানিয়েছিলেন যা পরিস্থিতি তাতে 7 দিন বাড়তি সময় না দিলে কাজ শেষ করা সম্ভব নয়। এরকম একটা পরিস্থিতিতে দিল্লিতে সিইও কি নিয়ে আজ আলোচনা হবে? ভোটের দিনক্ষণ নিয়ে কোনো আভাস মিলতে পারে? দেখো, যেটা তোমাকে প্রথমতেই জানিয়ে রাখি যে আজ জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর রাজ্যের সিইও যে বৈঠক করবেন সেই বৈঠকের পরেই কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের তরফে এসআইআর প্রক্রিয়া নিয়ে আরও একটি টাইমলাইন দিয়ে দেওয়া হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে মুখোমুখি বসতে চেয়েছিল জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, সেই জন্য তড়িঘড়ি কাল বিকেলেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে বলা হয় তিনি যাতে দিল্লিতে আসেন। যে মূল বৈঠকটি হবে সেই বৈঠকটি হবে দুপুর 2টো থেকে জাতীয় নির্বাচন কমিশনের সদর দপ্তরে ফুল বেঞ্চে সবাই থাকবেন, অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনার থেকে শুরু করে ফুল বেঞ্চের যারা সদস্যরা রয়েছেন সবাই থাকবেন। প্রথমত সুপ্রিম কোর্টের যে নির্দেশ গতকাল হয়েছে সেই নির্দেশ অনুযায়ী এসআইআরের যে টাইমলাইন আবারও ঠিক করতে হবে এ রাজ্যের জন্য। সেক্ষেত্রে শুনানির সময়সীমাও বাড়াতে হবে, সেক্ষেত্রে ডকুমেন্ট আপলোডের সময়সীমাও বাড়াতে হবে, আবার সেক্ষেত্রে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমাও বাড়াতে হবে। অর্থাৎ এই যে 3টি পর্যায়ের যে কাজ তার টাইমলাইন আজকেই জাতীয় নির্বাচন কমিশন দিয়ে দেবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকের পরেই এই টাইমলাইনটি দিয়ে দেবে বলেই কমিশন সূত্রে জানা যাচ্ছে। দ্বিতীয়ত, গতকালই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন যে 28শে ফেব্রুয়ারির মধ্যে তারা রাজ্যে এসআইআর প্রক্রিয়া শেষ করার চেষ্টা করছেন, অর্থাৎ চূড়ান্ত ভোটার খসড়া তালিকা প্রকাশ সহ যাবতীয় প্রক্রিয়া এই এসআইআরের শেষ করার চেষ্টা চালাচ্ছেন 28শে ফেব্রুয়ারির মধ্যে। সেক্ষেত্রে রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট কবে ঘোষণা করা হবে? জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এ মাসের শেষেই রাজ্যে আসতে চাইছে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে বিধানসভা ভোট কবে হবে, কোন সময় ঘোষণা হবে, বিস্তারিত বিষয় নিয়েও আলোচনা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে করতে চায় জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। কারণ এসআইআরের সময়সীমা আজকে যদি জাতীয় নির্বাচন কমিশন ফের টাইমলাইন দেয় তাহলে পরপর দুবার জাতীয় নির্বাচন কমিশনকে রাজ্যের এসআইআর প্রক্রিয়া পিছনোর নির্দেশিকা জারি করতে হচ্ছে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে সেক্ষেত্রে আমরা যদি একটু হিসেব করে দেখি বা বিহারের ভোটের কথা, বিহারের এসআইআর পরে বিহারের ভোট, সেদিকে যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে ধরে নেওয়াই যায় যে এখনো